আসসালামু আলাইকুম। আগামীতে যারা প্রথমবারের মতো অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা যারা বিগত পরীক্ষাগুলোতে বারবার পরীক্ষা দেওয়ার পরেও উত্তীর্ণ হতে পারেনি, তারা নিশ্চয়ই এখন আগামী এমসিকিউ পরীক্ষার অপেক্ষায় আছেন। এই সুযোগে কিছু ব্যক্তি বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করছে আগামী এমসিকিউ পরীক্ষা নভেম্বরের মধ্যে হবে অথবা এবছর আরেকটি পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বাংলাদেশ বার কাউন্সিল। বিভ্রান্তি ছড়াচ্ছে এ কারণে বললাম যে এমসিকিউ পদ্ধতি চালু হওয়ার পর থেকে বিগত সময়গুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, 2012 সালের পরে 13 সালে আরেকটি পরীক্ষা হয়, এরপরে 15 সালে পরীক্ষা হয়েছে, 17 সালে পরীক্ষা হয়েছে, তারপর 18 সালে, 20 সালে এবং 20 সালে, 22 সালে এবং 23 সালে পরীক্ষা হয়েছে। মাঝখানে 12-13 মনে হয় কন্টিনিউ হয়েছে, কিন্তু 14তে হয়নি, 15তে হয়েছে, 16তে হয়নি, 17তে হয়েছে। এরপর 20 সালে একটা পরীক্ষা হয়েছে, দেন 21-এ রেজাল্ট হয়েছে, তারপর 22-23-এ পরীক্ষা হয়েছে, মাঝখানে 24-এ কিন্তু কোনো পরীক্ষা হয়নি, 25-এ আবার পরীক্ষা হচ্ছে। এই যে মোটামুটি পরীক্ষা হওয়ার যে বিষয়গুলা, ওগুলা যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা সার যেটা পাই সেটি হচ্ছে বছরে একটা পরীক্ষা নেওয়া হয় সর্বোচ্চ। সেটা যদি চিন্তা করি, এবছর এপ্রিলে একটা পরীক্ষা নিচ্ছে, তার মানে আগামী বছর এপ্রিলের মধ্যে আরেকটা পরীক্ষা নিতে পারে বা এপ্রিলের পরে আরেকটা পরীক্ষা নিতে পারে, এতটুকু বলা যায়। তাহলে যারা আগামীতে পরীক্ষা দিবে, বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নেবে, তাদের হাতে বলা যায় 1 বছর সময় আছে। থেকে স্পেসিফিক ডেট বলতে হলে তো বার কাউন্সিলের সাথে সরাসরি কথা বলতে হবে অথবা সাধনা করতে হবে, সাধক হয়ে যেতে হবে। এখন আসি বার কাউন্সিলের জন্য এক চান্সে পাশ করতে কি প্রস্তুতি লাগবে। এখন এক চান্সে পাশ করার বিষয়টা কি শুধুমাত্র পড়ার উপর ডিপেন্ড করে অথবা অন্য কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আপনি কি বার কাউন্সিলের 7টি বিআর অ্যাক্ট কিনতে হবে? বাজারের কোন গাইড বইটি কিনলে আপনি ভালোভাবে এমসিকিউ প্রস্তুতি নিতে পারবেন, অথবা কোন কোচিং সেন্টার ভালো হবে? এ ধরনের অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে। 7টি বিআর অ্যাক্ট কি হ্যাপসো করে ফেললেই আপনি এক চান্সে পাশ করতে পারবেন, অথবা কোনো একটা কোচিং সেন্টারের অধীনে পড়াশোনা করলেই কি আপনি পাশ করতে পারবেন, অথবা নির্দিষ্ট কোনো গাইড বই কি আপনাকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারবে? তাছাড়া বার কাউন্সিল কি তার রুলসগুলো পরিবর্তন করে ফেলে যদি প্রতি বছর পরীক্ষার তারিখটি ফিক্স করে দেয়, অথবা পাস মার্কস 50-এর জায়গায় যদি 33 করে দেয়, অথবা কাট মার্কসটা বাদ দেওয়া হয়, তাহলে কি আপনি পাশ করতে পারবেন? না। এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর এক কথায় উত্তর হলো না। পরীক্ষায় পাশ করার জন্য এগুলোর কোনোটিই আপনাকে এগিয়ে দিবে না বা কোনো কাজে আপনাকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। আপনাকে পরীক্ষায় যদি পাশ করতে হয়, এক চান্সে যদি পাশ করতে হয়, আপনার সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো মোটিভেশন। কথাটি শুনতে খুব অপ্রাসঙ্গিক মনে হতে পারে, আনকমনও মনে হতে পারে। মোটিভেশনের কাজ কি? মোটিভেশন বলতে আপনি কেন এই পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন, আপনি কেন অ্যাডভোকেট হতে চাচ্ছেন, আপনার এইম কি, আপনি কি আসলেই অ্যাডভোকেট হতে চান? আপনি যদি আসলেই অ্যাডভোকেট হতে চান, এটা যদি আসলেই যদি আপনার প্যাশন হয়, আপনার এইম হয়, এবং আপনি যদি কোর্টে অন্যের হয়ে লড়তে চান, তাহলে তো আপনাকে আগে নিজের সাথে লড়তে হবে। এই জায়গায় আপনাকে এনশিওর হতে হবে আপনি আসলে অ্যাডভোকেট হতে চান কিনা। আপনি যদি আসলে অ্যাডভোকেট হতে চান, তাহলে আপনি মোটামুটি অ্যাডভোকেটশিপের জন্য প্রস্তুত। এবং এর সাথে সাথে যেটি লাগবে সেটি হচ্ছে ধৈর্য। অধিকাংশ মানুষ, এই আমার একটা ভিডিও লম্বা হয়েছে, অনেক বড় হয়েছে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখারই ধৈর্য থাকবে না। আমরা এতটাই অধৈর্য। অ্যাডভোকেটশিপ জার্নিটা একটা বিশেষ একটা জার্নি, সেটা নট অনলি অ্যাডভোকেটশিপ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিসিএস বলেন, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা বলেন, অথবা কোনো প্রাইভেট ব্যাংক, অথবা কোনো গভর্নমেন্ট যে কোনো জবের ক্ষেত্রে, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা জার্নি থাকে।
যে একটা পরীক্ষার প্রস্তুতি, সেই পরীক্ষার প্রত্যেকটা ধাপ অতিক্রম করা, তারপর সেখান থেকে সাকসেসফুল হয়ে ভাইবা ফেস করে সাকসেসফুল হয়ে গেজেটেড হওয়া পর্যন্ত একটা লম্বা জার্নি থাকে। এই জার্নিটার জন্য অনেক ধৈর্য থাকতে হবে। আমরা স্কুলের সেই প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু জীবনের একটা দীর্ঘ সময় আস্তে আস্তে ধাপে ধাপে আমরা পাশ করে আসছি। এই ক্ষেত্রে হয়তো সেই জার্নিটা একটু ছোট, কিন্তু পড়ালেখা যে একটা কন্টিনিউ ডিসিপ্লিনের মধ্যে থেকে পড়া, একটা টার্গেট নিয়ে পড়ার যে অ্যাবিলিটি, যে সামর্থ্য, যে ধৈর্য, এটা অবশ্যই প্রয়োজন। মানে এটা ধৈর্য ছাড়া আসলে কখনোই সম্ভব না। আপনাকে যতই বই দেওয়া হোক, আপনি বাজারে যতই ভালো গাইডলাইন পান না কেন, যে কোনো ভালো বই হোক, কোচিং সেন্টার হোক, কিছুই পাশ করাতে পারবে না। প্রতি বছরই তো কোচিং সেন্টারে অনেকেই পড়ে। কোচিং সেন্টারে যদি 500 জন পড়ে, তার মধ্যে হয়তো 200 জন পাশ করছে, বাকি 300 জন করছে না কেন? তাহলে কোচিং সেন্টার কখনোই পাশ করাতে পারে না। একই বই পড়ে অনেকেই পাশ করে, অনেকেই পাশ করে না। আমি অনেক জনের কাছে শুনেছি আইন পাঠটা মানে বাজারের সেরা বই, এবং অধিকাংশই দেখা যায় আইন পাঠের ভালো রিভিউ দিচ্ছে। আমি নিজেই কিন্তু কখনো আইন পাঠ টাচও করি নাই। এটা একটা বিষয়। তো সবাই কিন্তু একই বই পড়ে পাশ করবে না। তারপর আছে এই যে 33 মার্কস, যে পাশ করার, তাকে যদি 70 মার্কসেও পাশ করতে বলা হয়, সে করবে। যখন আমরা ভার্সিটিগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই, মার্কস নির্ধারিত থাকে না, সর্বোচ্চ মার্কস থেকে নির্ধারণ করা হয় যে কে কোন সাবজেক্টে চান্স পাবে। তখন কিন্তু যারা লক্ষ্য নিয়ে যায় তারা ঠিকই কিন্তু ওটা ওভারকাম করে ফেলতে পারে। 100-র মধ্যে 90 মার্কসও পেয়ে মানে ওভারকাম করে ফেলে। এখানেও ঠিক সেম ওই বিষয়টা ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমি যেটা বললাম সেটা হলো মোটিভেশন লাগবে। আপনি অ্যাডভোকেট হতে চান কিনা, অন্যের জন্য ফাইট করার আগে, কোর্টে আপনার মক্কেল নিয়ে ফাইট করার আগে নিজের সাথে ফাইট করতে হবে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয়। আরেকটা হচ্ছে ধৈর্য। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে হবে। কারণ আপনি আপনার লাইফ থেকে 1 বছর ইনভেস্ট করতে হবে অবভিয়াসলি। কারণ ইন্টিমেশন দেওয়ার পর আপনার 6 মাস সময় লাগে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা পেতে। এখন সেই 6 মাস আপনি এমসিকিউর জন্য পড়াশোনা করলেন, পাশাপাশি প্র্যাকটিস করলেন, অথবা যে কোনোভাবে আপনি প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে 6 মাস পর আপনার এমসিকিউ পরীক্ষা হলো, আপনি এমসিকিউ পাসও করলেন। এরপরে আপনার রিটার্নের জন্য 2 মাস চলে গেল, তারপরে রিটার্নের রেজাল্টের জন্য 2 মাস থেকে 2.5 মাস চলে গেল। তারপরে ভাইবার জন্য আবার প্রত্যেকের ভাইবা নিতে একদিনে তো সবার ভাইবা নেওয়া হয় না, ভাইবা নিতে চলে গেল অনেক দিন। তারপরে সেটার রেজাল্ট, এরপরে গ্যাজেটেড হওয়া মিলে আরও 6 মাস আমি ধরলাম। তাহলে মোটামুটি 1 বছর আপনাকে ফিক্স করে পড়াশোনাতে আগাতে হবে। এই 1 বছর আপনি যে পড়াশোনা করবেন, এই পড়াশোনার মধ্যে অবশ্যই একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কারণ যারা পাশ করে, আমার মনে হয় প্রত্যেকেরই ম্যাক্সিমামেরই ডিসিপ্লিন থাকে। খুব কম সংখ্যক মানুষ ডিসিপ্লিনলেস পড়াশোনা করে। যারা পাশ করতে চায় তারা অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে পড়াশোনা করে তারপর হচ্ছে অ্যাডভোকেটশিপ বলেন অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে। আপনি যখন বিসিএস ক্যান্ডিডেট যারা বিসিএসে ভালো করেছে, পাশ করেছে, তাদের বক্তব্যগুলো যখন শুনবেন, তাদের সংগ্রামের ক্ষেত্রেও দেখবেন এই জিনিসটা আছে যে তারা কিভাবে সংগ্রাম করেছে। মোট কথা এটা একটা সংগ্রামের বিষয়। আপনি স্বপ্নের গাউন পরবেন, সেই গাউন পরে কোর্টে আপনার মক্কেলের পক্ষে মামলা লড়বেন। এই যে স্বপ্ন আপনি দেখেন, সেই স্বপ্নের পিছে যদি আপনার স্ট্রাগল না থাকে, আপনি যদি নিজেই সংগ্রাম করতে না পারেন, তাহলে কিভাবে আপনি অন্যজনকে সেবা দিবেন? তো সেই বিষয়টা থেকে এখন আমি বললাম কি আপনাকে অবশ্যই সংগ্রামী হতে হবে। আপনাকে একটা জার্নির জন্য 1 বছরের জন্য মিনিমাম আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। আপনি জানেন বার কাউন্সিলের জন্য নির্দিষ্ট সিলেবাস আছে। বার কাউন্সিল পরীক্ষার জন্য ইন্টিমেশন দিতে হয়, তারপরে রেজিস্ট্রেশন কার্ডের জন্য অপেক্ষা করতে হয়, তারপর পরীক্ষার ডেট ঘোষণার আগে ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে, সেই ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষায় কে কে পার্টিসিপেট করবে করবে না। তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপরে অন্য কোনো চাকরিতে
সে জড়িত কিনা সেগুলোর প্রমাণপত্র দেখাতে হয়। এই যে অনেকগুলা বিষয় থাকে, এই সবগুলো বিষয় মিলে কিন্তু আসলে পরীক্ষা। শুধুমাত্র 7টি সাবজেক্ট পড়ে মুখস্থ করে ফেললাম, যে কোনো একটা কোচিং সেন্টারের গাইডলাইনে থাকলাম, অথবা বাজারের সেরা গাইড বইটি কিনলাম, অথবা অনেকগুলো বই পড়াশোনা করলাম, বিভিন্ন বই থেকে পড়াশোনা করলাম, এগুলো কিছুই না। সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মোটিভেশন, সেকেন্ড হচ্ছে ধৈর্য, থার্ড হচ্ছে সঠিক গাইডলাইন, আর চতুর্থ নম্বর যেটি সেটি হচ্ছে অধ্যবসায়। এই 4টি বিষয় আপনাকে পরীক্ষায় পাশ করবে। মোটিভেশন, ধৈর্য, সঠিক গাইডলাইন এবং হচ্ছে অধ্যবসায়। এই 4টি বিষয় যাদের মধ্যে থাকবে তারাই বার কাউন্সিল পরীক্ষায় সাকসেস হবে। এখন হচ্ছে আপনি সচেতনভাবে প্রস্তুতি নিতে হবে। এই সচেতনতার জিনিসটা কি? সচেতনতা জিনিসটা হচ্ছে আপনার আশেপাশে অনেক কিছুই বিভ্রান্তি ছড়ানো হবে, সব কিছুতে আপনি কান দিতে পারবেন না। আপনাকে আপনার ওয়েতে চলতে হবে। আপনি যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে অ্যাডভোকেটশিপ পরীক্ষার টোটাল গাইডলাইনটা জানতে হবে। ইন্টিমেশন দেওয়ার পরে, আপনি রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরে, আপনার পরীক্ষার ডেট যখন ফিক্স হবে তার আগে যে ফর্ম ফিল আপ করার একটা ডেট দিয়ে সেই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে। তারপরে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে যে ডেট দিবে, সেই ডেট কতদিন দিতে পারে, প্রিভিয়াস পরীক্ষাগুলোকে আপনি একটু জেনে তারপরে হচ্ছে সেই বিষয়ে আপনি একটু ধারণা থাকতে হবে। তারপর আসে পরীক্ষায় যখন আমরা প্রস্তুতি নেই, কোন বইটি পড়তে হবে না পড়তে হবে, মানে যে যেদিকে বলতেছে সেদিকে দৌড়াইলে কিন্তু হবে না। প্রত্যেকের পড়ার স্টাইলটা কিন্তু আলাদা। আমি যদি বলি আপনি বই কিনবেন, কোন বইটি কিনবেন, আমি স্পেসিফিক কিন্তু কখনো বলবো না। আপনি 7টি বিআরএক্ট অবশ্যই কিনবেন, কিন্তু 7টি বিআরএক্ট না পড়েও কিন্তু অনেকেই পাশ করেছে। অনেকে এমনও আছে যারা বিআরএক্ট কি সেটা জানেও না, শুধু একটা গাইড বই পড়ছে, সেই গাইড বই গাধার মতো পড়েছে এবং পাশাপাশি বলবো সচেতনভাবে পড়েছে। মানে গাধার মতো পড়েছে মানে হয়তো ওই বইটা ভালোভাবে পড়েছে, কিন্তু সচেতনভাবে পড়েছে যে পরীক্ষায় কখন কিভাবে পার্টিসিপেট করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে স্পিড বাড়াইতে হয়, অনেক যে বিষয়গুলো আমি অনেক ভিডিওতে দিয়েছি, এই জিনিসগুলো যাদের জানা আছে, রুলসগুলো যাদের জানা আছে, তারা মোটামুটি অনেক সময় দেখা যায় একটা বই পড়ে কোনো কোচিং সেন্টার ছাড়াই পাশ করছে, এরকম অনেকে আছে। যেভাবেই পড়াশোনা করেন না কেন, কিন্তু আপনাকে মোটামুটি একটা গাইডলাইন, একটা ডিসিপ্লিন মেনটেন করে তারপরেই পড়াশোনা শুরু করতে হবে এবং একটা জার্নি শুরু থেকে শেষ করার মানসিকতা নিয়ে আগাতে হবে। তাহলে আপনি একবারেই এক চান্সে সাকসেসফুল হবেন। এখন আমি যদি বইয়ের কথা বলি, আপনি যদি আমার সাজেশন যদি নিতে চান, তাহলে 7টি বিআরএক্ট কিনবেন, গাইড বই কিনবেন অনলি একটা, গাইড বই অনলি একটা, সেটা যেই বই হোক না কেন। আমি নিজে কিন্তু খুব নোট করে পড়ার চেষ্টা করি, যতই গাইড বই থাকুক আমি স্কুল লাইফ থেকে নোট করে পড়ার আমার অভ্যাস। তো সেই ক্ষেত্রে আমি কি পড়েছি না পড়েছি সেটা দিয়ে আপনি কখনোই আপনারটা সাকসেস হবে না। আমি হয়তো একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি, এইটুকু। তো সবার কিন্তু সময়ের রিজার্ভনেসটা একই রকম না। হয়তো আমি যেই পরিস্থিতিতে পড়াশোনা করেছি, আপনার পরিস্থিতি আর আমার পরিস্থিতি সেম নাও হতে পারে, অথবা প্রত্যেকের পড়ার ক্যাপাবিলিটি একই রকম নাও হতে পারে। সময়ের ক্ষেত্রেও কেউ 1 ঘন্টায় পড়া শেষ করতে পারে, আবার অনেকের 1 ঘন্টার পড়া কেউ আবার 10 মিনিটে শেষ করতে পারে। এটার মনোযোগ, পড়ার অ্যাবিলিটি সব কিছু কিন্তু যার যারটা আলাদা আলাদা, পরিবেশ সব কিছু মিলিয়ে। তো সেক্ষেত্রে আমি যদি বইয়ের কথা বলি, তাহলে 7টি বিআরএক্ট কিনলেন, একটি গাইড বই। গাইড বই কোনটি ভালো হবে সেটি স্পেসিফিক বলার প্রয়োজন নেই। প্রত্যেকটা গাইড বই আমি মনে করি ভালো, বিশেষ করে যেগুলো অতীত থেকে, নতুনগুলো আমি দেখা হয়নি। অতীত থেকে যে বইগুলো আছে, অনেকেই আইন পাঠ করে পাশ করেছে, এরকম হাজার হাজার আছে। ল এক্সাম এক্সপার্ট বইটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা কেউ আমাকে কখনো মানে কি বলে এটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলেনি, আমি নিজে থেকে এটা দেখেছি। কারণ আইন পাঠ জিনিসটা মানে এত ছোট ছোট করে লিখছে, আমার কাছে ছোট বই খুব একটা ভালো লাগে না, যতই গোছানো হোক। আমার কাছে একটু ইলাবোরেটলি পড়তে ভালো লাগে, যে একটু বেশি পড়তে ভালো লাগে, যার কারণে আমার কাছে ল এক্সাম এক্সপার্ট বইটা অনেক সহজ মনে হয়েছে। মানে পড়াশোনার ব্যাখ্যাগুলো অনেক সহজ মনে হয়েছে। প্রত্যেকটা বইয়েই দেখা যায় যেগুলো গাইড বের করে সেগুলাতে বিআরএক্টের মূল সেকশন দিয়ে তারপরে হচ্ছে ওই সেকশনটাকে ব্যাখ্যা করে। প্রত্যেকটা বইয়েরই প্রাইস সেম, হয়তো লেখার স্টাইলটা ভিন্ন, মানে
ব্যাখ্যা করার স্টাইলটা ভিন্ন। কেউ একটু সহজ পদ্ধতিতে করে, কেউ একটু তার মন মতো করে একটু ব্যাখ্যা করে, সেটা জটিল হয়ে যায়। তো মোটামুটি এগুলো বই, আপনি যে কোনো একটি বই রাখবেন, কারণ বেশি বই রাখবেন, বেশি শীট এটা ওটা যখন নেবেন তখন ঘাটাঘাটি করতে করতে কিন্তু আপনার